ভাঙড়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। শওকত মোল্লার ঘনিষ্ঠ সেই তৃণমূল নেতাকে খুন। শওকত মোল্লা বারবার অভিযোগ করছেন আইএসএফ এর ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই খুন করেছে। আর সেই ঘটনাকে ঘিরে গোটা ভাঙড় উত্তপ্ত সরগরম। দেখো আবারও খুন, আবারও সেই ভাঙড়। এবার খুন তৃণমূল অঞ্চল সভাপতি। নিহত তৃণমূল নেতার নাম রাজ্জাক খান, ভাঙড়ের চকবেরিয়া এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, এমন সময় তার উপরে হামলা। প্রথমে গুলি, তারপর কুপিয়ে খুন। 9:30 থেকে 10টার মধ্যে একজন রাজ্জাক খান ওনার মার্ডার হয়েছে। ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। স্থানীয় তৃণমূল নেতা রাজ্জাক খান, যিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ, তাকে কুপিয়ে গুলি করে খুন করা হলো। এখানেই প্রশ্ন, পুলিশ কি করছিল? পার্টিটা করতো ভালোভাবে, মন দিয়ে পার্টি করতো, ভালোবেসে পার্টি করতো। শওকতদাকে ভালোবাসতো। শওকতদার নামে অজ্ঞান ছিল। শওকতদা ভাঙড় চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না। দাদা ভক্ত ছিল। দেখুন, এটা সম্পূর্ণ আমার যেটুকু মনে হয়েছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। কারণ আমরা এটা এখনো পর্যন্ত আননোন এফআইআর করেছি পরিবারের পক্ষ থেকে। আর একটা রাজনৈতিক কারণে খুন? হ্যাঁ, নিশ্চিতভাবে। ভাঙড় বিধানসভা কেন্দ্র আইএসএফ এর দখলে। মাঝে মধ্যেই আইএসএফ তৃণমূল বিবাদ ভাঙড়ের চেনা ছবি। আবার ভাঙড়ে হাঁসফুলের দুই নেতা শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব কারো অজানা নয়। এই রাজনীতিরই বলি রাজ্জাক খান। এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে। একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো না। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। এরা দুজনই বলতে পারবে, আরাবুলও বলতে পারবে। শওকত আরাবুলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কারণে খুন, তদন্ত করছে পুলিশ। বাড়ছে রাজনীতির উত্তাপ। ইতিমধ্যেই কিন্তু খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, ভাঙড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।